পাগলের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারি না। এত কিছু থাকতে নজর পড়লো শেষে কিনা আমার ওই সাধের তাল গাছের উপর। নিজের হাতে লাগিয়েছি, ছেলে মেয়ে মানুষ করার মতো প্রতিপালন করেছি। গ্রামের মানুষ এই গাছের তালের খুব প্রশংসা করে, সেই গাছটাই কিনা শেষে কাটতে হবে। তাই পাগলের নির্দেশ আমাকে যে পালন করতেই হবে, নইলে যে পাগল আসবে না। যাই যাই গাছটা কেটে ডগাগুলি ঘরের চালের বেড়ার গায়ে হেলান দিয়ে রাখি। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গোলকচাঁদ। জয় হরি বল, গো হরি বল, জয় হরি বল। দিয়েছি দিয়েছি, তালের মাথায় আগুন ধরিয়ে দিয়েছি। ওই তো জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। আগুন উঠবে আরো 8-10 হাত। আজ রাইচরণের বাড়িতে আলোকিত হলো। অন্ধকার দূর হয়ে গেছে, সবার চোখে আলো জ্বলবে। জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি, জয় হরি বল, জয় হরি বল। বাঁচাও, বাঁচাও, কে ধরালো আগুন? দেখি পাগল তুমি? আরে শালা, আমি তাল গাছ কেটেছিস তাই আমি এসেছি। কিন্তু কিন্তু এই আগুন আমি ধরিয়ে দিয়েছি রে শালা, আমি আগুন ধরিয়ে দিয়েছি। অন্ধকার, চারিপাশের অন্ধকার দূর হয়ে গেছে। পাগল বাবা, আগুনে আমার ঘর পুড়ে যাবে, আমার স্ত্রী পুত্র সবাই পুড়ে মরবে। আরে মরে মরুক, তাতে কি হয়েছে? বাবা হরিচাঁদ বাঁচালে, কেউ মরবে না রে শালা। চল না চালা চল। তুমি কি? আমি আমি পাগল রে শালা, আমি পাগল। ভালো মন্দের ধার আমি ধারি না। হরিচাঁদ ঠাকুর আমাকে দিয়ে যা করায় আমি তাই করি রে শালা। চল শালা চল, ওই ঘরের মধ্যে আমি আর তুই ওই আগুনের মধ্যে আয়। আমার স্ত্রী পুত্র সবাই পুড়ে মরবে, আমি ঘরে গেলে আমরা পুড়ে মরবো। আরে শালা, মরতে হয় মরবো, আর বাঁচালে হরিচাঁদ ঠাকুরই বাঁচাবে। এত ভয় কি রে শালা, এত ভয় কি? আগুন তো বাবর। চল শালা চল, ওই আগুনের মধ্যে আজ আমি তোকে নিয়ে আমি শুয়ে পড়বো। না 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 না, এ কি অন্যায় আপনার! চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করে ওই ইংরেজ সরকার কি জমিদারগুলোর মাথা কিনে নিয়েছে নাকি? প্রতিটা বছর জমিদারির রাজস্ব বাড়িয়ে দিচ্ছে, আর জমিদারগণ সেই রাজস্ব কর হিসাবে সাধারণ প্রজার মাথায় তুলে ধরছে। এই দেশের সাধারণ কৃষকগণ আজ জমিদারের কাছে শত্রু হয়েছে, জমিদারের কাছে শত্রু, আর জমিদাররাও এদের কাছে শত্রু। আর ওই ইংরেজরা বহাল তবিয়তে দূরে বসে পা দুলাবে। জমিদারগণ শুধুমাত্র নতুন মুখের আশায় এই গ্রাম বাংলা ছেড়ে ছুটে চলেছে ওই শহরের দিকে। যত ঝুঁকি ঝামেলা আছে সামলা ওই নায়েবার গোমস ধারা। না 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 না,
এভাবে চলতে পারে না। সব দিক বিচার বিবেচনা করে আমাকে এগোতে হবে, লক্ষ্য রাখতে হবে চারিদিকে। চারিদিকে নজর না রাখলে ওই প্রজারা মরে যাবে নায়েব বাবু। আর আপনারা নজর দিচ্ছেন না বলেই অরাজকতা শুরু হয়েছে। তুমি কি বলতে চাইছো জগদীশ? আগে আপনার সাথে আমার পরিচয় আছে বলেই সাহস করে কথাটা বলতে। কি এমন গুরুত্বপূর্ণ কথা? আমাদের ওই গঙ্গাচড়ার গ্রামবাসীরা আমরা না সবাই সুখেই ছিলাম, হঠাৎ কি যে এক ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়েছে। ভৌতিক কাণ্ড কারখানা? হ্যাঁ নায়েব বাবু, কি বলছো তুমি? ওই গঙ্গাচরণ রায়চরণ এই ভৌতিক কাণ্ড কারখানার গোড়াপত্তন করেছে। রায়চরণ করেছে? কেন, সে কি জাদু মন্ত্রতন্ত্র কিছু জানে না? জানি না বাবু, কিছুদিন ধরে সে ওরাকান্দি যায় আর আসে, ওরাকান্দি যায় আর আসে। বাবা হরিচাঁদ, বাবা গোলকচাঁদ বলে আর কাটে। আর এইবার ওরাকান্দি থেকে ফিরে এসে তার বাড়ি তাল গাছটা কেটে দিয়েছে। কি বলছো তুমি জগদীশ? তাল গাছ কেটে দিয়েছে, কিন্তু কই কাছারির কোনো অনুমতি তো নেয়নি। সেই জন্যই তো বলছি নায়েব বাবু, বিনা অনুমতিতে তার বাড়ি গাছ কেটেছি, সেই সঙ্গে কেটেছি আপনার আর আমার মাথা। এ তুমি কি বলছো জগদীশ? আগে আগে ওই রায়চরণের বাড়ির ওই তাল গাছটা দেখে দূরের গ্রামের মানুষ বলতে পারত ওটা গঙ্গাচন্না গ্রাম। সব গ্রামের মাথার উপর ওই তাল গাছ, আর সেই উঁচু মাথা তাল গাছ কাটা। আর গ্রামের মানুষের মাথা কাটা কি সমান নয় বলুন নায়েব বাবু? অবশ্যই। একটা কথা মনে রাখবে জগদীশ, উঁচুর স্থান সর্বসময় উঁচুতে থাকে। হ্যাঁ, উঁচুর উঁচু নিচু ভেদ বৈষম্য এই সমাজের বুকে না থাকলে চলবে কেন? কথা কি জানো জগদীশ? হাতের 5টা আঙুল যদি সমান হতো তাহলে কি হাতটাকে মুঠো করা যেত? যেত না। কাজ করা যেত? যেত না। আজকে হুজুর, আমরা সকলেই গ্রামের পরম বৈষ্ণব, কৃষ্ণ ভিন্ন আমরা কিচ্ছু জানি না। আর ওই ওই বেটা রায়চরণ সারাদিন শুধু হরিবল 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 বলে। আচ্ছা বলুন নায়েব বাবু, এই মরার সাথে দেয়া নাম জ্যান্ত মানুষ নেয় কি করে? এটা কি ধর্মের মধ্যে অধর্ম নয়? কি বললে জগদীশ? তুমি কি কথা আমাকে শোনালে? হরিচাঁদ আর তার হরি বল। এই মরার নাম নিয়ে ওরা এখনো এই সমাজের বুকে এখনো চলাফেরা করতে পারছে। ওদেরকে তোমরা কিছু বলনি? কত বুঝিয়েছি নায়েব বাবু, কারো কথা শুনি না। বলে কি না, যা করি বাবা হরিচাঁদ, যা করি বাবা গোলকচাঁদ। বুঝেছি জগদীশ, আমি বুঝতে পেরেছি। ওই রায়চরণকে পাগলের পাগলামিতে ধরেছে। ঠিক আছে, ওই রায়চরণের পাগলামি ছাড়ানোর ওষুধ আমার ভালো করে জানা আছে। প্রথম শোনো, এই মুহূর্তে তুমি ছুটে যাও ওই গঙ্গাচরণায়, সেখানে গিয়ে রায়চরণকে এই কাছারিতে নিয়ে এসো। যদি আসতে না চায়, যদি আসতে না চায় তাহলে তাহলে তোমার ওই হাতে লাঠিটা আছে কি করতে? ঠিক আছে বাবু, সমাজের মঙ্গলের জন্য, এই দেশের মঙ্গলের জন্য এই সুমন্ত সামন্ত পারে না এমন কোন কাজ এই দুনিয়াতে নেই। শোনো জগদীশ, হ্যাঁ তোমার অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়
তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি জগদীশ, ওই রায় চরণকে আমি এমন শাস্তি দেব যা দেখে এই দেশের কোন নাগরিক দ্বিতীয়বার এমন কাজ করার সাহস না পায়। জয় নিতাই, জয় নিতাই, ঘোর বিপদ থেকে রক্ষা পেলাম। নাইলে আজ যে কিসে কি অঘটন ঘটতো তার ঠিক ছিল না। আর ওই রায়চরণের বাবা এই গঙ্গা চরনার সবাইকে একেবারে চাপটা গিয়ে ছাড়তো। আর নায়েব নায়েব সুমন্ত সামন্ত যখন একবার কাজটা হাতে নিয়েছে, এই একটা হিস্ত নিস্ত করেই ছাড়বে। জয় নিতাই, জয় নিতাই। সমর্পিত দেহ মম আমি তো কিয়া সমর্পিত দেহ মম আমি তো Oh
মম বেশ, বাপের বাড়ি এসে মন বুঝিয়ে গলা ভাসতে পারছো। বাড়িতে তো এইসব হয় না, তাই এখানে আসা। সবই তো জানো, গান যে আমার বড় ভালো লাগে। গান যখন এতই ভালোবাসো, তাহলে গানের দলে গেলেই পারতে। বিয়ে করে আমার জীবনটাকে তুমি নষ্ট করলে কেন? বিয়ে তো বিধাতার হাতে। কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। তবুও ভালো, বিধাতার হাতে সব, ভূতের হাতে নয়। ভূতের হাতে হলে সাড়ে সর্বনাশ হয়ে যেত। কোথায় বিধাতা আর কোথায় ভূত? বিধাতার ঘাড়ে তুমি ভূত চাপিয়ে দিতে চাইছো? আরে দিতে পারলে তো লেটা চুকে যেত, অন্তত তোমার ঘাট থেকে নামতো। সব তুমি কি বলছো ঠাকুর জামাই? তোমাকে কি কেউ কিছু বলেছে? বলা বলি কি আছে? নিজের চোখে তো দেখছি, ভূতে ধরার তো কোনো লক্ষণ নেই। আমাকে সাহায্য করবার জন্য গাছ গাছটা খাইয়ে মাথা খারাপ করার মতলব আছে। আর প্রচার করছো ওকে ওকে ভূতে ধরেছে। ঠাকুর জামাই, কে বলেছে তোমাকে যে জানকীকে ভূতে পেয়েছে? আমি বলেছি। আমি বলেছি, মিথ্যে কথা আমি বলতে পারবো না বাছা। গৌর চাঁদ হচ্ছে আমার সোনার চাঁদ জামাই, তার কাছে মিথ্যে কথা বলে আমার মেয়ের দোষ আমি ঢাকতে পারবো না। মাগো, তুমি কি সত্যি কথা বলছো মা? কবে কবে আমাকে ভূতে ধরেছে? কবে আমি ভূতে পাওয়ার মানুষের মতো ব্যবহার করছি মা? থামো, তোমার সব আমার জানা আছে। এদের সঙ্গে ছলা করে ভূতে পাওয়ার ভান করছো। এত বড় গুরুতর অভিযোগ তুমি দিতে পারলে ঠাকুর জামাই? যা সত্যি আমি তাই বলেছি। আজই আমি এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, তুমি নিয়ে যাও বাবা, তুমি নিয়ে যাও। মেয়েটা আমার হাত ছেড়ে বাঁচুক। ও যে কি করে আমি নিজেই ভেবে
দেখতে পাই না, ওর মুখের দিকে আমি ভালো করে তাকাতে পারি না বাবা। তুমি তোমার বউকে নিয়ে যাবে, এতে আমাদের বলার কিছুই নেই, কিন্তু তোমার কথা না থাকতে পারে বৌদি, তোমার কথা না থাকতে পারে, কিন্তু আমার আছে। ঠাকুরজি, এমন এমন একটা মিথ্যার অভিযোগ মাথায় নিয়ে, মিথ্যা ষড়যন্ত্রের বোঝা তোমাদের মাথায় চাপিয়ে আমি যাব না বৌদি, আমি যাব না। তবে কি হবে মা? আমি যাব না। সহজে না গেলে চুলের মুঠি ধরে নিয়ে যাব। তবে তাই নাও, আমি যাব না। আমি তাকাচ্ছি। আমি যাব না। তোমার পায়ে পড়ি, মিথ্যা ভেবে মিথ্যা অভিযোগ দিয়ে তুমি এভাবে আমাকে নিয়ে যেও না। আমার পায়ে পড়া হচ্ছে। গৌর, তোমাদের সব দেখামি আমার জানা আছে। এ তো সবে একটা লাথি মেরেছি। ওর ঘাট থেকে ভূত নামাতে গুনে গুনে কয়টা লাথি মারি দেখো। অসতী, অলক্ষী, কোনো চাঁদ আসবে না। আমি তোমাদের সমাজে এক ঘরে করার ব্যবস্থা করছি। মা, আপনি সাক্ষীটা ঠিকঠাক দেবেন, হ্যাঁ বাবা, হ্যাঁ। তারপর যা করার আমি করছি। ঠিক আছে বাবা, আমি যা বলেছি তা তো মিথ্যে কথা আমি বলিনি। আমি আগেও যা দেখেছি এখনো তাই আমি বলবো। বিকালে পড়ন্ত বেলায় বাগানের মধ্যে ও মরে পড়েছিল, ওকে ভূতে ধরেছে, ভূতে। সে কথা আমি স্বর্গে গেলেও বলবো, নরকে গেলেও বলবো, স্বর্গে গেলেও বলবো, নরকে গেলেও বলবো। চলো রসবতী, অজ্ঞান অবস্থায় তুমি হরিচাঁদের গলায় মালা পরিয়েছো, সজ্ঞানে চেলাকাঠের বাড়ি পিঠে পড়লে তুমি সজ্ঞানে আমার গলায় মালা পরাবে। ঠাকুর জামাই, তোমাকে তো ও মালা পরিয়েছে, বিশ্বপিতার সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো। বিশ্ব পিতাকে মালা পরিয়েছে? কে দেখেছে? তুমি? আমি দেখেছি গৌর। অজ্ঞানে জানো কি মালা পড়ায়, সজ্ঞানে তোমরা স্বামী স্ত্রী দেখো। বাহ বাহ, বেশ আসানে গল্প পেতেছো। কে কে বিশ্বাস করবে তোমাদের ওই আসানে গল্প? যা সত্যি আমি তাই বলছি গৌর। আমি উড়াকান্দিতে গিয়ে দেখেছি ঠাকুর জানকীর আরোপে দেওয়া মালা পরে বসে আছে। আমি ঠাকুরকে সঙ্গে নিয়ে এসে জানকীর জ্ঞান ফিরিয়েছি। এর চাইতে বড় সত্যি আমার আর জানা নেই ভাই। তোমরা তোমাদের সত্যি নিয়ে থাকো, আমাদের এর মধ্যে দেখো না। জানকীকে মুক্তি দাও, আমাদের মতো করে চলতে দাও। এই তো মেয়েদের জীবন ভাই। ছোটকালে বাপের বাড়ি, যৌবনে স্বামীর ঘর, মানে নিজের বাড়ি। তুমি যেমন চালাবে ও যে তেমনি চলবে ভাই। তাই যেন হয়। তোমার ওই হরিচাঁদকে বলে দিও তার দৃষ্টি যেন ওই জানকীর ওপর থেকে সরিয়ে নেয়। সে অধিকার তো আমার নেই ভাই। কখন যে তার দৃষ্টি কার উপর পড়বে সে কেবল তিনি জানেন। ঠাকুর জামাই, তুমি তুমি তোমার বউয়ের জীবন বাঁচাতে নিজেই ঠাকুর বাড়ি যাও। আমি যাবো ওই হরিচাঁদকে বলতে। তোমরা পরম বৈষ্ণব, তাই তোমাদের ঘরে মেয়েকে নিয়েছিলাম, কিন্তু তোমরা যে এই অসামাজিক কাজ করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বৈষ্ণব সমাজের কলঙ্ক, এখানে এখানে থাকাও পাপ। চলে এসো। বৌদি, তোমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছো বৌদি। আমাকে আমাকে আশীর্বাদ করো। আমি
আমি যেন তোমাদের মতো ধৈর্য ধরে ঠাকুরের গুণগান করতে পারি বৌদি। ওঠ বোন, ঠাকুরের উপর বিশ্বাস রাখবন, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। চলো, আর আর ভনিতা করতে হবে না, চলো। আগুনের মধ্যেও সারা রাত এক ঘরে আমার সঙ্গে শুয়েছিল। ভোরবেলায় কখন ঘুমিয়ে পড়েছি, সেই সময় পাগল চলে গেছে। এ কি তোমার অপার মহিমা ঠাকুর। ঘরের চালের সঙ্গে হেলান দিয়া তালের ডগাগুলোই শুধু পুড়ে গেছে, ঘরের কোথাও আগুন লাগেনি। এ কি আশ্চর্য কাণ্ড, এ কি আশ্চর্য কাণ্ড। পাগল, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। পাগল, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কি অপরাধ করেছি আমি? নিশ্চয়ই করেছিস, সেই জন্য তোকে কাচারিতে যেতে হবে। কাছারিতে যেতে হবে কেন? আমার তো কোনো খাজনা বাকি নেই। খাজনা বাকি আছে কি নেই সে জমা খরচ আমাকে দিতে হবে না। নায়েব বাবু তলব করেছে, কাচারিতে যেতে তোকে হবে। না, কারণ না বললে আমি যাব না। সোজা কথায় না গেলে ধরে নিয়ে যাব। একে পাগলের জ্বালায় জ্বলে মরছি, আর তুমি এসেছো আমাকে ধরতে। না না, আমি যাব না। যাবে যাবে, এই পেয়াদা প্রতাপকে চোখ রাঙালি, নায়ককে অপমান, এত সাহস তোর? দোহাই বাবা হরিচাঁদ, দোহাই বাবা গোলকচাঁদ। কোনো বাবা তোকে বাঁচাতে আসবে না। চল শালা, ওই নায়ককে বাবা বললে তবেই রেহাই পাবি। বিনা দোষে তুমি আমার গায়ে হাত তুললে, অকারণে কত মানুষকে কাঁদিয়েছো। সেই কান্না বৃথা যাবে না, এর বিচার হবে। এ বিচার করবে তুই। ভোলা সাপের কুলো করা চক্র তোর ভানা আমি ভেঙে দেবো। বাবা হরিচাঁদ, চুপ শালা। বাবা হরিচাঁদ না তোর গোষ্ঠী মাথা কোথাকার তোর হরিচাঁদ বিচার করবে প্রতাপ চাটে। জ্ঞান চাটি দেবে হাতির গায়, শুনলেও হাসি পায়। চল চল ছাড়া চল। অসহ্য, এমন চাকরি করার চাইতে গোমস্তাগিরি করা অনেক ভালো। নাইবি করতে এসে চারিদিকে বেকায়দায় পড়তে হচ্ছে। আর ওই সাদা চামড়ার মানুষগুলো 7 সমুদ্র পাড়ি দিয়ে এই দেশে ঢুকে দেশটাকে দিব্যি কত সুন্দর করে চালিয়ে যাচ্ছে। আর সমস্ত বেটাদের অধিকারের শিক্ষা দিচ্ছে, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। স্কুল গড়ছে, কলেজ গড়ছে,
ওই শিক্ষা পেয়ে যেদিন এই কালো মানুষের দল ওই সমস্ত লাল বাদর মুখর কাছে নিজেদের অধিকার চাইবে, তখন তাদের অধিকার ফিরিয়ে না দিলে ধরে ধরে এক একটাকে শেষ করবে। ও, তুই তাহলে সেই রাইচরণ? আচ্ছা রাইচরণ, সত্যি করে বলতো, তুই কি কোনো ভূতের মন্ত্র জানিস? আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না। তবে তবে তুই এই ভৌতিক কাণ্ড কারখানা দেখাস কি করে? আমি কাউকে কিছু দেখাইনি হুজুর। আবার আমি মিথ্যা কথা বলিনি হুজুর। তাহলে একটা কথা বল, বাড়ির সামনের সেই তাল গাছটাকে কাটলি কেন? গোলক পাগলের আদেশে। একটা পাগল যার মাথার কোনো ঠিক নেই, যার হিতাহিত জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই, তার কথাই তুই বাড়ির তাল গাছটাকে কেটে দিলি। আচ্ছা রাইচরণ, কাছারির কাছ থেকে তুই অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করলি না? আমার জমির খাজনা পরিশোধ আছে হুজুর। জমি আমার, তাল গাছ আমার, গাছ কাটার অধিকার আমার নেই। না নাই! তোদের মতো ছোট জাতের শূদ্রের কোনো অধিকার নেই। অধিকার চাইতে এসেছিস তাই না? দাঁড়া দাঁড়া, আমি তোকে শিখাচ্ছি অধিকার। অধিকার কি করে দিতে হয় আমি তোকে দিচ্ছি। বিনা দোষে তুমি আমার গায়ে হাত তুললে হুজুর। না, বিনা দোষে নয়। একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের মতো ছোট জাতেরা জন্মের সাথে সাথে দোষ করে এসেছে। তোদের একমাত্র কাজ হচ্ছে, এই ছোট জাতদের কাজ হচ্ছে এই সমাজের 3 বর্ণের মানুষদের সেবা করা। সে কথা বলতে পারেন হুজুর। আমাদের তো ধর্ম করার অধিকার নেই, তাই তাই বাবা হরিচাঁদের দেওয়া মতুয়া ধর্ম আমরা পালন করি। ধর্ম করার কোনো অধিকার নেই, তোদের মতো ছোট জাতের কোনো ধর্ম করার অধিকার নেই। সারাটা জীবন ধর্মের মধ্যে অধর্ম আমদানি করে এই সমাজটাকে তোরা কুলুষিত করতে চাস। ওর বিরুদ্ধে আমার কাছে 3টে অভিযোগ আছে। ও তাল গাছ কেটেছে, ঘরে আগুন ধরিয়েছে, হরিবল বলে এই সমাজটাকে কলুষিত করেছে। এই 3টে অভিযোগের ভিত্তিতে ওই রাইচরণকে গুনে গুনে 3টি লাঠির বাড়ি মারো। তুমি বিচার করো ঠাকুর, তুমি বিচার করো। তুমি বিচার করো নেই নেই ঠাকুর নেই, বিচার করাবার মতো তোদের মতো ছোট লোকের কোনো ঠাকুর নেই। একটা কথা কান খুলে শুনে রাখবি, এইভাবে তোদের মতো ছোট লোক সারাটা জীবন শুধু আমাদের মতো উচ্চ বর্ণের মানুষের পদ সেবা করবি। মনে থাকবে কথাটা, তোদের 2 চোখে জল ঝরবে, আর আমরা সেটা শুধু দেখব আর আসবো। সবাই দেখছে
দেখছি মরার মতো ঘুমোচ্ছে। ভোর হয়ে গেছে, কারুর কোনো হুঁশ নেই। এরই নাম হচ্ছে সংসার। বলি, সংসারে যে ফাঁকি দেবে, সংসারও তাকে ফাঁকি দেবে। বাসি কাজ ফেলে রাখা আমার কিন্তু একদম পছন্দ না। যাই, গোবর জল ছিটিয়ে ঝেঁটিয়ে ঘরটা পরিষ্কার করি, উঠোনটা পরিষ্কার করি, তারপর বসে বসে নিতাইয়ের নাম জপ করি। নিতাই, জয় নিতাই, জয় মায়ের পায়ের ধুলো সন্তানের মঙ্গল পথ এনে দেবে মা। তুই ভাবছো আমি বড় ঠাকুরিনি, তাই তুমি আমার পা চাটছ? ছেঁড়া কাটা গায়ে দিয়ে ভাবেতে করে বিভোর হয়ে আছো। মেয়েদের পা চাটছ, মেয়েদের প্রণাম করছো, ভাবছো আমি কিছুই বুঝি না। কত ভাবেতে বিভোলা, খা দেখি এই কবর গোলা। মা গো, তুমি যে মৃত্যুঞ্জয়ের মা, আমারও মা। আয় আয় আয়, চুপ কর চুপ কর, তোর ফোনটা আমি ভালো করে বুঝতে পেরেছি। মেয়েদের একটু খাও, তাদের প্রণাম করো, কত ভাবেতে বিভোলা। বলি, এই গোবরগুলা খাবি? দাও। বাছা, কত ভণ্ডামি, দেখি কত তোর শক্তি। নে, আর খাবি? মায়ের আশীর্বাদ দাও মা, দাও। মাথায় মুছে নে, মাথায় মুছবি না, মাথায় মুছবি না। এই শোন, কিরে হাত মুছলি? না না, হাত মুছিস না, তুই মাথায় মুছ। সন্তানের কাছে মায়ের আশীর্বাদ চিরধার্য, তাই আমি আমার হাত আমি মাথায় মুছে নিলাম। মাগো, তোমার আশীর্বাদ মনে করে আমি আমার হাত মাথায় মুছে নিয়েছি মা। যেমন ভাবে রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনবাসে গিয়েছিল, পিতৃ আদেশে মাতৃ হত্যা করেছিল পরশুরাম, সচী মাতাকে কথা দিয়েছিল, মাগো গৌরাঙ্গ মহাপ্রভু যে শান করে জন্ম নেব, করিব কলিতে এই নিশুকে উদ্ধার, তাই নিচু হয়ে এবার এলো আমার দয়াল হরিচাঁদ তোমার মতো মায়ের গর্ভে। তাই তো মা, তোমার এই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, তোমার এই নির্দেশ আমি এই হাত বুঝবো না, আমি মাথায় মুছে রাখবো। এই তো সকালবেলা মায়ের প্রাণ ভরা আশীর্বাদ, তাই তো প্রাণ খুলে সবাই বলো জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। বলে পাগলের পাকা পেটের মধ্যে মোচড় দিচ্ছে কেন? ওরে বাবা রে বাবা, জয় নিতাই।
আমি অবাক হয়ে যাচ্ছি, কি এমন জাদু মন্ত্রে একটা মরা জাতি আবার জেগে উঠেছে, যাদেরকে আমরা হাজার হাজার বছর ধরে আমাদের শোষণের মন্ত্রে বেঁধে রেখেছিলাম। সেই অশিক্ষিত অবুঝ মানুষগুলোকে এবার সত্যি সত্যি শৃঙ্খল ছিন্ন হয়ে যাবে। গোলক পাগলকে নিয়ে রায়চরণের এই পাগলামি, তাহলে সত্যি কি সেটা পাগলামি, নাকি এর পিছনে অন্য কোনো জাদু মন্ত্র কাজ করছে? এত মার খেয়েও এখনো পর্যন্ত হরিনাম বন্ধ করতে পারল না। এর প্রতিকার চেয়ে আবার নালিশ করতে গেল ওই ওড়া কান্দে। তাহলে ওই হরিচাঁদ কি শক্তি? ভগবান! এ তুমি কি বলছো জগদীশ? তা না হলে কার সাহসে রায়চরণ আপনার কথা অমান্য করে? কোন সাহসে এত মারের পরও সে হরিনাম ত্যাগ করে না বলতে পারেন? আবার ওদিকে গৌরীর বউ স্বপ্নে হরিচাঁদের গলায় মালা পরিয়ে দিচ্ছে। এ তুমি কি বলছো জগদীশ? এ তুমি কি বলছো? হরিচাঁদের গলায় মালা পরিয়ে দিচ্ছে? তবে আর বলছি কি, দিনে রাতে কোথায় আমার হরিচাঁদ, কোথায় আমার প্রাণকান্ত বলে কেঁদে বেড়াচ্ছে। জগদীশ, এ তুমি আমাকে কি কথা শোনালে জগদীশ? তবে কি শেষের সেই দিনের শুরু হয়ে গেল? ওই উচ্চ বর্ণের মানুষগুলো এতদিন যেভাবে ওই নিচু বর্ণের মানুষকে শাসন করে এসেছে, এবার কি তাহলে হরিচাঁদের নেতৃত্বে ওই নিচু বর্ণের মানুষেরা শাসনের হাত থেকে রক্ষা পেয়ে যাবে? না না না, এটা কিছুতেই হতে পারে না। কি করে বা দেবেন? খোঁজো জগদীশ, তুমি ভালো করে তন্ন করে খোঁজো, কোন বিভীষণ পাওয়া যায় কিনা। এই মুহূর্তে ছুটে যাও, ডেকে নিয়ে এসো গৌরকে, তাকে বাধ্য করো ওই হরিচাঁদের বিরুদ্ধে দাঁড়াতে। ঠিকই বলেছি নায়কবাবু, ঠিকই বলেছি। রাম অবতার, কৃষ্ণ অবতারের দেশ এই ভারতবর্ষ। তাদের ভক্ত আমরা, আর আমাদের পিছনে লাগা। দেখাচ্ছি মজা, যাচ্ছি আমি গৌরচাঁদের কাছে। কি বাবার জগদীশ দা, আমাকে আবার খুঁজছো কেন? খুঁজছি কি আর সাথে? বলি, কি হচ্ছে তোমার বাড়িতে? দেশটা কি তুমি রসাতলে দেবে নাকি? আর তোমার বউ হরিচাঁদকে নিয়ে যে মাতামাতি শুরু করেছে, তাতে আমরা লজ্জায় মরে যাচ্ছি। কি করি বলো তো? এত বকি, এত মারি, তবু কি আবার কথা শোনে? মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই। বাবা, খুব ভালো কথা বলেছো। হ্যাঁ, তুমি কি একটা পুরুষ? হ্যাঁ, নিজের বউকে সাহায্য করতে না পেরে তুমি বাড়ি ছেড়ে পালিয়ে যাবে? বাবা, অশান্তির হাত থেকে বাঁচতে হলে শোনো গৌর, তুমি একটা পুরুষ মানুষ নও। তোমার বউ তোমার খাবে, তোমার পড়বে, অথচ ওই হরিচাঁদকে নিয়ে মাতামাতি করবে না। না, এটা কখনোই সম্ভব নয়। আচ্ছা গৌর, সত্যি করে বলো তো, তুমি কি তার কথা শোনো না সে তোমার কোনো কথা শোনে না? শুনছে না তো। বাহ, তুমি শক্ত হও গৌর, শক্ত হও। তাকে তুমি কঠোর ভাবে বলো, আজ থেকে ওই হরিনাম বন্ধ করতে হবে, ওই হরিকে ভুলতে হবে। যে
একটা কথা জেনে রেখো গৌর, হিন্দু শাস্ত্রে পর পুরুষকে কল্পনা করাটাও পাপ। আরে তো শুধু কল্পনা করা নয়, রীতিমতো গলায় মালা দেওয়া, তাকে স্পর্শ করা, এমনকি হয়তো বা ওই রাত কাটানো। আপনারা চুপ করুন। আমি কাকে নিয়ে সংসার করছি? না, আমি বাড়ি যাচ্ছি। জানকী হরি নাম নেওয়া বন্ধ করো তো ভালো, না হলে আমি তাকে চুলের মুঠি ধরে চিরজীবনের মতো বাড়ি থেকে তাড়িয়ে দেব। কোনো কথা নয়, একটু একটু করে আগুন জ্বলে উঠেছে, ধ্বংস হয়ে যাবে, চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে ওই গৌর জানকীর সোনার সংসার। যুগ যুগ ধরে এই সমাজটাকে আমাদের বাপ ঠাকুর দ্বারা শাসন করেছে, আর সেই সমাজ থেকে তাদের উচ্ছেদ করবে না। ওই হরিচাঁদের নেতৃত্বে ওই ছোট লোকগুলো এখন বড্ডবার বেড়ে উঠেছে, কিন্তু না, আমি তা কখনোই হতে দেব না। জানকীর মাধ্যম দিয়ে ওই হরিচাঁদ যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে আমি কোনোভাবে সফল হতে দেব না। সারাটা জীবন ওই ছোট লোক চণ্ডাল শূদ্রদের আমরা পায়ের তলাতে রেখেছি, এখনো ওদেরকে আমরা পায়ের তলাতেই রাখবো। চলো চলো জগদীশ, আর যে ফোনা তুলে দাঁড়াবে ঠিক এমনি করে তার ফোনাটাকে আমি মুচড়ে দেব। শোনো শোনো, চলো চলো জগদীশ, চলো আমরা এই সুন্দর পরিবেশে ওই গৌর আর জানকীর সোনার সংসার তছনছের দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করিয়ে। আর কত যন্ত্রণা আমি সহ্য করবো ঠাকুর? দিন রাত শুধু লাঞ্ছনা আর গঞ্জনা। স্বামী সুখ কাকে বলে একদিনের জন্য আমি বুঝতে পারলাম না ঠাকুর। তোমার পূজা করে আমি কি কোনো অপরাধ করেছি? বলো বলো ঠাকুর, বলো। কি করলে কি করলে কি করলে আমার স্বামীর ভুল ভাঙবে? কি করলে আমার স্বামী শুধু আমার হবে ঠাকুর? স্বামী? কাকে তুমি স্বামী বলছো? আমি যদি সত্যি তোমার স্বামী হতাম তাহলে একটি বার অন্তত তুমি আমাকে ভালোভাবে দেখতে। ভেবেছো কি আমার মনটা কি চায়? স্বামী সময় পাওনি? হরিপ্রিয়া জানকীর সময় নেই? এই মাটির মানুষ গৌরের দিকে ফিরে তাকায়? বলো, বলতে পারো? এতই যদি হরিপ্রিয়া, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করলে? কেন তুমি বিয়ে করে আমার জীবনটাকে অভিশপ্ত করে তুললে? বলো। ওগো ওগো, তুমি বিশ্বাস করো আমি অসতী নই। কি করব বলো? আমি পথে চললে মনে হয় কে যেন আমাকে অনুসরণ করছে। আমি চোখ বুঝলে মনে হয় কে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। দেহ মন জীবন যৌবন যখন এই হরিচাঁদকে
দান করেছো, তাহলে তো ওরা কান্দি গিয়ে থাকলেই পারো। চুপ করো। ওগো ওগো, ও কথা শোনাও যে পাপ। ওগো ওগো ঠাকুর বলে দাও, ওগো ঠাকুর বলে দাও, আমি এখন কি করব? স্বামীর অবিশ্বাস, স্বামীর ঘৃণা নিয়ে বেঁচে থেকে কি লাভ? আর নাটক করতে হবে না। এই জগতে স্বামী স্ত্রীর মধ্যে যা সম্পর্ক তা তোমার আমার মধ্যে নেই। যে ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কে তো মধুময় করেছিলে, তা তুমি আমাকে দাওনি। স্বামী তুমি আমার শেষ কথা শুনে হয় হরিচাঁদ, না হয় আমি। যদি তুমি আমার হও, এই সংসার তোমার। আর যদি হরিচাঁদের হও, চলে যাও সেখানে। সন্দেহ ঘৃণা নিয়ে আমি আর চলতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি। স্বামী স্বামী কি অলক্ষণে কাণ্ড! মানুষের পেটে গোবর গলা, এই কথা কেউ বিশ্বাস করবে? মা কিসব আজগুবি কথা বলছে? মা, ওগো শুনছো? এদিকে একটু এসো। কি হয়েছে কাশেশ্বরী? আর বলো না, মা বারবার বদনা নিয়ে যাচ্ছে আর বারবার ওয়াক ওয়াক করে বমি করছে, আর সেই বমির সঙ্গে বেরোচ্ছে গোবর গোলা। বলো কি, বমিতে গোবর? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, এমন কথা তো জীবনও শুনিনি। ডাকো ডাকো তো মাকে। মা মা একবার এদিকে আসুন। মা, তোমার কি হয়েছে মা? আর বলিস না বাবা, ভোরবেলায় গোলক চাঁদ এসেছিল, আমি উঠোনে গোবর চড়া দিচ্ছিলাম রে বাবা। তারপর সে হরিবল হরিবল করে এলো, মা, আমার পা চেটে গোবর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আমি বললাম, হ্যাঁ রে, আমার পায়ে কাদা আছে, তুই কাদা খেলি? তাহলে খা, এই গোবরগুলা তুই খা দেখে। আর ঠাকুরের নাম করে ও গোবরগুলা খেলো। এ তুমি কি করেছো মা? কেমন করে তোমার এমন মতিভ্রম হলো মা? তুমি রাত দিন মালা জপ করো, সকলে জানে তুমি শুদ্ধাচারী ব্রাহ্মণী। আর আর তুমি গোলক পাগলকে মতো বলে তাকে তুমি গোবর গোলা খাওয়ালে। মাগো, তোমার মাতৃ হৃদয়ে কি একটু করুণা হলো না মা? ও মা, একই আমি চলে পড়ে মরছি, তার মধ্যে তুমি নুনের ছিটা দিও না। বাবা মৃত্যুঞ্জয়, বলো মা। তুই যেমন করে পারিস বাবা, তুই পাগলকে নিয়ে আয়, ধরে নিয়ে আয় বাবা, ধরে নিয়ে আয়। ওকে যদি না নিয়ে আমি ওর কাছে ক্ষমা চাইবো, ও যদি না আসে তাহলে আমি বাঁচবো না। ও মা, তুমি বন্যা নিয়ে এসো, আমি আর সহ্য করতে পারছি না। ওগো, মায়ের কষ্ট দেখে আমারও যে দুঃখ হচ্ছে, কিন্তু কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। মার কেমন করে এমন মতিভ্রম হলো বলো? মা কেমন করে গোলক পাগলকে গোবর গোলা খাওয়ালো? মা হয়ে সন্তানকে এই বিপদের সময় ভালো মন্দের বিচার করতে যেও না। তাছাড়া মা যে গুরুজন, তাদের বিচার করা আমাদের উচিত নয়। স্বামী,
তাকে সেবা করাই সন্তানের ধর্ম। ঠাকুর তো সে কথাই বলেছে, পিতা মাতা গাছের গোড়া, তাদের সেবা করবে। স্বামী, বলো বলো কাশীশ্বরী, গোলক পাগল এখন কোথায় আছে? আশ্চর্য, তুমি আমার কাছে জানতে চেয়েছো গোলক পাগল কোথায় আছে? আমি কেমন করে বলবো? আমি কি তাকে দেখেছি নাকি? যেমন করে দেখেছিলে জানকীর দেওয়া গাথা মালা মোল্লাকান্দি ঠাকুরের গলায়, যেমন করে দেখেছিলে মোল্লাকান্দির বিলে আমি ঠাকুরের পায়ে পদ্ম ফুল দিয়ে সাজিয়েছিলাম। স্বামী, আমি তুমি আমার প্রাণেশ্বরী। ঠাকুরের দেওয়া মতুয়া ধর্ম যে গার্হস্থ ধর্ম, আমরা স্বামী স্ত্রী মিলে সে ধর্ম পালন করব। স্বামীর শক্তি হবে তার স্ত্রী, স্ত্রীর শক্তি হবে তার স্বামী, দুই শক্তির মিলনে সংসার হবে স্বর্গ। সাধারণ শক্তিতে, মনের ভক্তিতে তুমি সেই স্বর্গের দেবী। বলো বলো দেবী, মাতা দেবীর জীবন বিপন্ন, আমি এখন কোথায় পাবো সেই গোলক পাগলকে? তুমি বলো। স্বামী, আমার উপর তোমার এত বিশ্বাস? না গো না, আমি সেই বিশ্বাসে আঘাত করব না। তবে তবে পাগল যখন উত্তর দিকে গেছে, তখন নিশ্চয়ই সে পাদুমায় গিয়েছে আর উঠেছে গিয়ে ফেলারাম বিশ্বাসের বাড়ি। ফেলারাম বিশ্বাসের বাড়ি। জয় বাবা হরিচাঁদ, জয় গোলক পাগল। আমি চললাম ফেলারাম বিশ্বাসের বাড়ি, পাদুমায়। ওগো আমার আরাধ্য দেবতা, ওগো আমার কাঙালের ঠাকুর, আমার স্বামী ছুটে চলেছে গোলক পাগলের সন্ধানে। তুমি এসো পাগল, এসে আমার অসুস্থ শাশুড়িকে তুমি সুস্থ করে দাও, তার মন থেকে মুছে দাও মতুয়া বিদ্বেষ। ওগো আমার আরাধ্য দেবতা, ওগো আমার কাঙালের ঠাকুর, ওগো আমার দীনবন্ধু দয়াল হরি, তুমি কৃপা করো, তোমার নামের মহিমা তুমি রক্ষা করো। জয় হরি বল, জয় হরি বল, জয় বাবা হরিচাঁদের জয়। জানকীকে লাথি মেরে আমি বুঝলাম আমার পায়ে যেন একটা বিষাক্ত সাপের দাগ বসে আছে। এই যেন হাজারো সাপের ছোবল। হে চৈতন্য মহাপ্রভু, আমাকে এই যন্ত্রণার হাত থেকে রক্ষা করো। জানকী, জানকী, অমন করে ডাকছো কেন? আমি 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 মরে যাব, আমি মরে যাব, পায়ের যন্ত্রণায় আমি মরে যাব। বলো বলো স্বামী, আমাকে কি করতে হবে? এসো, আমার আমার পাশে একটু বসো, আমার আমার পা দুটো একটু টিপে দাও, যদি একটু শান্তি পাই। বেশ, দাও, আমি তোমার আমার আমার পায়ের জ্বালা থেকে তোমার হাতের জ্বালা অনেক বেশি। আমার আমার ছোঁয়া তোমার সহ্য হচ্ছে না, আমার কথা সহ্য হচ্ছে না। আমাকে আর তোমার দরকার নেই, তাই তো আমি আমি চলে যাই। না না, তুমি যাবে না, তুমি যাবে না। আমি আমি পাপী, আমি মহা পাপ করেছি, তোমাকে লাথি মেরেছি, সেই পাপে আজ আজ আমার এই অবস্থা। তুমি তুমি আমাকে ক্ষমা করো। তুমি তুমি আমাকে পাপে ডুবিয়ে মেরো না। ওগো, তুমি আমার স্বামী, স্ত্রীর যে নিজের স্বামী সব,
ওগো দয়াল ঠাকুর, এ কি তোমার খেলা? বাবা হরিচা, তুমি তুমি নিজ গুণে কৃপা করে ওকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমাকে ঠাকুরের সাধিকা বলে উপহাস করেছি। তুমি যে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করে নিজের আত্মাকে শুদ্ধ করেছো, সেই শুদ্ধ আত্মা আঘাত করে আমি যে ঠাকুরকে আঘাত করেছি, সেই জন্য আজ আমার এই অবস্থা। তাই যদি বুঝে থাকো তবে তবে নিজের আত্ম অহংকার ত্যাগ করে ঠাকুরের পায়ে শরণ নাও। ওগো ওগো, ঠাকুর যে আমার দয়াল অবতার, যে একবার ঠাকুরকে শরণ নেবে সেই উদ্ধার হয়ে যাবে গো। তাই তাই চলো জানকী, তুমি আমার হাত ধরে নিয়েছিল সেই পতিত পবনের কাছে, সেই পতিত পবন শ্রীহরির কাছে আমাকে নিয়ে চলো তুমি। তার চরণ তলে ঠাঁই দিয়ে আমার মানব জনম আমি সার্থক করি। চলো জানকী, চলো। পথ হারানো পথ হারানো পথিক যে আজ পথ খুঁজে পেয়েছে। হে দয়াল ঠাকুর, হে বান্ধব আমার, আমাদের সব অপরাধে ক্ষমা করে তোমার রাতুল চরণে আমাদের ঠাঁই দাও ঠাকুর, তোমার রাতুল চরণে আমাদের ঠাঁই দাও। তথায় আছে শান্তি মায়া, তথায় আছে শান্তি মায়া, স্নেহ মন্দিরে মন চলো যায় বিদেশ ছেড়ে নিভৃতি পুরে। মন চলো যায়, মন চলো
যাচ্ছে গো বাবা। ও গৌরনিতাই, আমি কি সর্বনাশ হলো গো আমার। আমি কোন কুক্ষণে গোলককে আমি গোবর গোলা জল খাওয়ালাম, এখন আবার কি হবে। আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে বাবা। ওরে বাবা রে, ওরে মৃত্যুঞ্জয় রে, ওরে মৃত্যুঞ্জয় গো, তুই গোলকরে নিয়ে আয় রে বাবা। আমি আর বাঁচবো না, ওর পায়ে ধরে আমি ক্ষমা চাইবো রে। মা, পাগল এসেছে, দেখো পাগল এসেছে। এসেছিস, এসেছিস বাবা, এসেছিস বাবা। দে তোর মা দুখানি আমার বুকের উপর দে বাবা। আমি মহা পাপী, তোর পায়ের পরশে আমি যদি মুক্তি পাই। জয় হরি বল, হরি বল, জয় হরি। আমি কে মা, আমি কে? আমার দয়াল ঠাকুর আমাকে যেভাবে চালায় আমি সেইভাবে চলি। সবই বাবা হরিচাঁদের কি মা, সবই হরিচাঁদের কি। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আমার বুকের উপর দে বাবা। আমার সারা শরীর এমন হচ্ছে কেন? আমার সব জায়গা জুড়িয়ে গেল, আমার ব্যথা সব মুক্তি পেলাম। আর আমার জ্বালা যন্ত্রণা নেই, আর আমার কোনো ব্যথা নেই। ধন্য পাগল তুমি, ভালো ধন্য, ধন্য কান্দি, ধন্য হলো আমার জীবন। তাহলে শুদ্ধ চিত্তে বলো জয় বাবা হরিচাঁদের জয়। পলে পলে দণ্ড, দণ্ডে দণ্ডে প্রহর, প্রহরে প্রহরে রাত, দিন দিনে রাতে মাস, মাসে মাসে বছর, বছরে বছরে যুগ, যুগে যুগে কলি, অনন্ত অসীম। অসীম সময়ের হিসাবে মানুষের জীবন ক্ষণস্থায়ী। সব আত্মীয় স্বজন ছেড়ে একদিন যাত্রা করতে হবে ওই অসীমের পথে। যে কদিন আছো এই মাটির পৃথিবীতে, করে যাও আপন আপন কর্তব্য। তাই তো কর্তব্যমুখী হয়ে আজ আত্মপ্রকাশ করেছে আমার গোলক মৃত্যুঞ্জয় রায়চরণ। বল বল, পাগলামি করে আমার ঘরে, তোর ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এক ঘরে দুজনে শুয়েছিলি, আগুন অনেক উপরে উঠেছিল। এখন তুমি কি করে জানলাম, কি করে জানলাম জানতে চাইছিস? দেখ না, দেখ না।
রেখে। ওগো দয়াল, আর কত অবিচার করবে? কৃষ্ণ তো শিশুপালের সব অপরাধ সহ্য করেছিল। পাপীরা পাপ করে যাবে, আর তুমি কেবল ক্ষমাই করবে? শত অপরাধ শেষ হলে কৃষ্ণ কিন্তু শিশুপালের আর একটা অপরাধও ক্ষমা করেনি। শিশুপালকে বধ করেছিল, আর ওই নায়েব পেয়াদাকেও ফল ভোগ করতে হবে। দেখ রায়চরণ, কর্মফল সকলকেই ভোগ করতে হয়। ওগো দয়াল, কর্মফল যে গৌর চাঁদকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ঠাকুর। গৌরের যদি কিছু হয়ে যায়, আমার বোন জানকী যে বিধবা হবে মৃত্যুঞ্জয়, ঠাকুর, তার বৈধব্য যে আমি সহ্য করতে পারবো না ঠাকুর। গৌর আমার ছোট ভগ্নিপতি, তার হয়ে, আমার মায়ের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি ঠাকুর। মৃত্যুঞ্জয়, ঠাকুর, তাদের সব অপরাধ তুমি ক্ষমা করে দাও ঠাকুর। তোর মায়ের গোবর গোলাবমির কথা বলছিস তো? গোলকের পদস্পর্শে বন্ধ হয়েছে, কিন্তু যদি মায়ের মনের দ্বন্দ্ব মেটাতে হয়, তাহলে তুই কেন এসেছিস? এ তো আদালত নয় যে উকিল ডেকে সওয়াল করতে হবে। ওগো দয়াল ঠাকুর, তুমি তো আমাদের সবার উপরে আদালত। অন্য সব আদালতে অবিচার হলেও তোমার আদালতে সুবিচার পাওয়ার জন্য সবাই আত্মসমর্পণ করে। আমি ওই অত্যাচারী নায়েব পেয়াদার বিরুদ্ধে তোমার আদালতে নালিশ জানাচ্ছি। রায়চরণ, আমি বুঝতে পেরেছি আদালত বসাবার সময় হয়েছে। দয়াল ঠাকুর, আমার আবেদন মঞ্জুর হলো, আমার আরজি বিবেচনা করছি। দয়াল ঠাকুর, রায়চরণ, ফিরে যা। তোর বাড়ির তাল গাছের আগুনে ঘুমিয়ে থাকা গ্রামবাসীর ঘুম ভেঙেছে। তাদের সবাইকে আগামী বুধবার তোর বাড়িতে হরিসভায় নিমন্ত্রণ করবি। আর শোন মৃত্যুঞ্জয়, বলো ঠাকুর। রায়চরণের বাড়িতে হরিসভায় গৌরচাঁদ এবং জানকী মাকে হাজির করানো চাই। তাই হবে ঠাকুর। আমি সবাইকে নিয়ে রায়চরণের বাড়ি আগামী বুধবার হরিসভায় উপস্থিত হব ঠাকুর। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। আমিও যাই ঠাকুর। আমি সব ভক্তদের নিমন্ত্রণ করব। ঠাকুরের পায়ের ধুলায় ধন্য হবে। কিন্তু আমার গোলক পাগল আমি সাথে করে নিয়ে যাব। যার কর্মে রাজযোগ্য হলো তাকে বাদ দিয়ে ফল হয় নাকি? আর নায়েব পেয়াদাকে নিমন্ত্রণ করব। তারা তো নিমন্ত্রণ পেয়েছে। নিমন্ত্রণ পেয়েছে? হ্যাঁ, এখনই তো ঠিক হলো। আমার বাড়ি হরিসভা হবে, ওরা নিমন্ত্রণ পেল কি করে? ওর গায়ে হাত দেওয়ার পর থেকেই ওরা আমাকে খুঁজছে, গোলককে খুঁজছে। ওরা ঠিক সময় তোর বাড়িতে হাজির হবে। তুই সবার জন্যে সেবা শুশ্রূষার ব্যবস্থা করবি। আমি
গোলককে দিয়ে যথা সময়ে তোর বাড়িতে হাজির হব। জয় বাবা হরিচাঁদ, তুমি জানো বাবা তোমার মহিমা কি। আমার বাড়ি হরিসভা হবে, ভক্তরা যাবে, আমি যেতে যেতে সবাইকে ডেকে ডেকে বলি, ওরে তোরা আয়, দলে দলে আয়, কে কে উঠবি হরিচাঁদের নাই। ওরে সময় যে বয়ে যায়, ওরে তোরা দলে দলে ছুটে আয়, দলে দলে ছুটে আয়, সময় যে বয়ে যায়। সুযোগ এসেছে, যেটা রাইচরণকে শাস্তা করবার সুযোগ একেবারে আমার হাতের মুঠে। বেদার বেদানি খেয়েও রাইচরণের ঘাট থেকে হরিচাঁদের ভূত নামেনি। একেবারে স্বয়ং হরিচাঁদকে সে তার নিজের বাড়িতে নিয়ে আসছে, আবার আবার গ্রামের সবাইকে ডেকে ডেকে নিমন্ত্রণ করছে। তার সাহস কত! আর ওদিকে সমাজপতিরা বিধান দিয়েছে, যারা হরিচাঁদের মতে চলবে তাদেরকে সমাজচ্যুত করা হবে, তাদের সমাজের বাইরে থাকতে হবে। আর সমাজচ্যুত করি কত মানুষ যে এক ঘরে হয়ে আছে। আর ওই বেটা রায়চরণকেও আমি এক ঘরে করে ছাড়বো, তবেই আমার নাম জগদীশ। নায়েব মশাই, ও নায়েব মশাই। কে ডাকে আমায়? আগে আমি নায়েব বাবু। কি জগদীশ, তুমি আবার কি জন্য এখানে এসেছো? কেন জগদীশ, তোমার কথা বিশ্বাস করে কি কুক্ষণে যে আমি প্রতাপকে পাঠিয়েছিলাম ওই গঙ্গা চরণায়, সহজ সরল রায়চরণকে ধরে নিয়ে আসলো, তাকে বেদম প্রহার করা হলো। বেদম প্রহারে রায়চরণ একটুও বদলায়নি হুজুর। একেবারে হরিচাঁদকে সে তার নিজের বাড়িতে নিয়ে আসছি। ওই ঠাকুরের সামনে যদি ওকে কঠোর শাস্তির বিধান করেন তো বেটা আগে চলে যাবে। রায়চরণের বাড়িতে আজ ওরাকান্দের হরিচাঁদ ঠাকুর আসবে। হ্যাঁ বাবু, আগামীকাল আসবে। পথে ঘাটে সবাই বলা বলি করছে ঠাকুর দেখতে যাবে। ভালোই হবে। সবার সামনে শাস্তিটা দিলে একটা জবর খবর চারিদিকে ছড়িয়ে পড়বে। আর গ্রামের 2-10 জন যারা হরিচাঁদের মতে চলতে শুরু করেছে, সেই বেটারা ভয়ে একবারে কুকড়ে মাটির তলায় ঢুকে যাবে। প্রতাপ, না বাবু, আমি পারবো না বাবু। কি বলছো? ওই রায়চরণের গায়ে হাত দেবার পর থেকে আমার হাতে কোনো জোর পাচ্ছি না, পায়ে কোনো শক্তি পাই না। প্রতাপ, শুধু মনে হয় শাসকের হাত অবসরে শাসন করবে কি করে? ওই অবাধ্য রায়চরণের পতিত পাবন হরিচাঁদ সবার কাছে তো তাহলে গ্রহণযোগ্য হয়ে পড়বে। এই বিরোধ সমাজ একদিন ওরা দখল করে শাসন করতে শুরু করবে। হ্যাঁ জগদীশ, হয়তো তোমার কথাই সত্যি জগদীশ, তোমার কথাই সত্যি। কিন্তু তুমি শুনে যাও জগদীশ, তোমার অভিযোগের কোনো প্রতিকার আমি করতে পারবো না। কারণ একটা অদৃশ্য চুম্বক শক্তি আমাকে প্রতিনিয়ত তার দিকে ডাকছে। সে যেন বলছে, আয় প্রতাপ সামন্ত, আয় আমার কাছে ছুটে আয়। আমি অনেক অপরাধ করেছি, হ্যাঁ
আমি অনেক অপরাধ করেছি। ওই ওই চেয়ে দেখো ঠাকুর, ঠাকুর আমাকে বলছে আমি অনেক অপরাধ করেছি। আমাকে এই অপরাধ থেকে মুক্তি পেতে হলে আমাকে যে সেই ঠাকুরের কাছে যেতেই হবে, আমাকে সেই ঠাকুরের কাছে যেতেই হবে। ওই ওই রায়চরণ, ওই রায়চরণ, চেয়ে দেখো, চেয়ে দেখো, ওই রায়চরণ আমার দিকে আঙুল দেখিয়ে বলছে ওই সেই নায়েব যে আমাকে মিথ্যা ষড়যন্ত্র করে প্রহার করেছে, আমি ষড় প্রবঞ্চক প্রমাণ করতে চাইছে। না না না, আমি আমি যাব, আমি যাব, আমি রায়চরণের বাড়ি যাব। আমি তার বাড়িতে গিয়ে তার হাতে পায়ে তুমি তাকে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করেছ। তোমার কুমন্ত্রণায় আর ওই নায়েব বাবুর নির্দেশে আমি রায়চরণের উপর অত্যাচার করেছি। আমাদের যদি এই অত্যাচার হয়, তুমি তো মূল আসামি, তোমার শাস্তি আরো কত ভয়ঙ্কর হতে পারে ভেবে দেখেছো একবার? ভাই, ভাই প্রতাপ, তুমি তুমি আমার চোখ খুলে দিলে ভাই। তোমাদের অবস্থা দেখে আমি আমার নিজেকে আমি আমি সূর্যে দিচ্ছি ভাই। মনে পাপে জ্বলে মরার চাইতে খোলা মনে সহজ ভাবে সবার সবার সাথে মিলে মিশে কাছে টেনে নিলে ভালোই হবে। সবাইকে ভাই বলে আমি মেনে নিতে পারবো। হ্যাঁ, ধর্ম হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যাব, আমি যাব প্রতাপ ভাই, আমি যাব রায়চরণের বাড়িতে। তুমি কি আমাদের সঙ্গেই যাবে? হ্যাঁ বাবু, চলুন চলুন আমরা সবাই মিলে যাই হ্যাঁ, ওই হ্যাঁ। রায়চরণের বাড়িতে। হ্যাঁ, তাই সেখানে চলো। উপস্থিত থাকবে পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ। হ্যাঁ হ্যাঁ জগদীশ, আমি আমার জীবনের সমস্ত কুকর্মের সমস্ত হিসাব ওই ঠাকুরের পায়ে নিবেদন করে বলবো, ওগো ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো, ঠাকুর আমায় তুমি ক্ষমা করো, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার ওই রাতুল চরণে আমাকে তুমি ঠাঁই দাও ঠাকুর। আমি তোমায় কথা দিচ্ছি ওগো দয়াময়, এখন থেকে আমি শুধু নিজেকে মানুষের কাজে, মানুষের মঙ্গলের জন্যই আমি বিলিয়ে দেব, বিলিয়ে দেব। এসো এসো, চলে এসো তোমরা। কি আনন্দ, আজ আমার কি আনন্দ! আমার বাড়িতে জগৎ পিতার পায়ের ধুলো পড়বে, রায়চরণের ভাঙা ঘরে চাঁদের উদয় হবে, গঙ্গা ঝর্ণার সব বাড়িতে আমি আমার ঠাকুরের আমন্ত্রণ দিয়েছি, তোমরা সবাই এসো। ওই তো শব্দ শোনা যাচ্ছে, ঠাকুরের ভক্তরা আসতে শুরু করেছে। ভক্তরা আসার আগেই আমি ঠাকুরের পূজার ডালি সাজিয়ে রাখি। ওই তো হরিবল, জয় হরিবল, হরিবল।
রায়চরণ, তোমার বাড়িতে 3 অবতার এসেছে। তুমি তাদের হাত পা ধুয়ে বসার সুব্যবস্থা করে দাও। আসুন নায়ক মশাই, এসো প্রতাপ ভাই, এসো ভাই জগদীশ। সবাই শান্ত হয়ে বসে পড়ো। রায়চরণ, রায়চরণ, আমাকে তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করে দাও রায়চরণ। আমরা যে পাপ করেছি সেই পাপ থেকে তুমি আমাদের ক্ষমা করে দাও। আমার বাড়িতে ঠাকুর এসেছে, আজ আমার আনন্দের দিন। আমার আমার মনে কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই। যা বলার ঠাকুরকে বলো। ওগো ঠাকুর, আমাদের সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। গোলক, এরা নিজেদের পাপ স্বীকার করেছে, অনুতাপের আগুনে পড়েছে, তাই আত্মশুদ্ধির ক্ষমা মন্ত্র দিয়ে এদের তুমি মানুষ হবার সুযোগ করে দাও। জয় হরি বল। জয় হরি। আবার কি হবে? আয় রে কলির পাপিরা, পাপ মুক্তির জন্য ছুটে আয়। কলির কলির কনুজ বিলাস করি, হৃদয়ে যন্ত্রে হরিনাম মন্ত্রে প্রেমের বর্ণনা তোরা বইবে। এই দেখ, এই দেখ পতি পাবন দয়াল ঠাকুর আজ পাপীর পাপ মুক্তির জন্য ভাগ নিয়েছে। জয় হরি বল। জানা তোরা সবাই মিলে কাছে যাও। বাবা আমার উপায় কি হবে? বাবা আমার উপায় কি হবে? গৌচা গার্হস্থ প্রশস্ত ধর্ম, গৃহের কাজে স্বামী স্ত্রীর পারস্পরিক ভাব ভালোবাসা সৃষ্টির পথকে সুগম করে। নিজে গোজাড় করে সংসারের কাজে তুমি নিজেকে আত্মনিয়োগ করো। মা জানকী তোমার সহধর্মিণী, তাকে ভালোবেসে স্বামীর ধর্ম তুমি পালন করো। সবাইকে আপন করার শক্তি দাও ঠাকুর। আমি যে দেহ যন্ত্রণায় অস্থির হয়ে আছি। গোলক, গৌরচাঁদের দেহ যন্ত্রণা দূর করে মা জানকীর মনোকষ্ট তুমি দূর করে দাও। জয় হরি বল। বসো, বসো, সরো। সবার কষ্ট দূর হয়েছে, সবার মনে আনন্দ এসেছে। এই আনন্দ লহরে আমি বলবো রামচাঁদ, তুমি এই আনন্দ লহরে শুরু করো আনন্দ লহরী। তাই হবে ঠাকুর, তাই হবে। তোমার বাক্য শিরে ধরে এই রামচাঁদ গাইছে, চলো ভাই চলো রে, চলো নন্দ মেলা, চলো ভাই চলো রে।
পাগলের আনন্দ মেলায় পাগল চাঁদের খেলা। ওরে পাগলের আনন্দ মেলায় পাগল চাঁদের খেলা। ও তোরা দেখবি যদি নাই বিবাদী, তোরা দেখবি যদি নাই বিবাদী, এই বেলা কর মেলা রে। চলো আনন্দ মেলায়, চলো ভাই চলো রে, চলো আনন্দ মেলায়। নাটকের এটাই শেষ দৃশ্য। ঠাকুর, দয়াল ঠাকুর মঞ্চে আছে। যদি কোনো ভক্ত প্রাণ মানুষ ঠাকুরের সেবা পদ্মে প্রণাম করতে চান, এই আসন আপনারা সকলেই আসরে আসতে পারেন। অষ্টবিংশ মন্নান তরে ফিরেছে একদিন, তোদের অষ্টবিংশ মন্নান তরে ফিরেছে একদিন। ওরে এই দিনে যদি যাই গো বৃথা, তোদের এই দিনে যদি যাই গো বৃথায়, আর পাবি না দিনী রে। চলো আনন্দ মেলায়, চলো ভাই চলো রে, চলো আনন্দ মেলায়। পাগল ওরে যাস যদি পাগলের মেলায়, ধর পাগলের বুলি। ও তোরা যাস যদি পাগলের মেলায়, ধর পাগলের বুলি। ছিল জয় হরি বলে গৌর হরি বল, ও ছিল জয় হরি বলে গৌর হরি বল, ওই পাগলের বলি রে। চলো আনন্দ মেলায়, চলো ভাই চলো রে, চলো আনন্দ মেলায়। রাইচরণ ভান্ডারীর মেলা